হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিক্ষকদের বা শিক্ষাকর্মী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের বকেয়া দিয়ে কবে এবং কিভাবে অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে কিন্তু একটু আলোচনা করব। আর কি করতে হবে এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পুরোপুরি কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে এই মার্চ মাসে যদি কর্মীদের অ্যাকাউন্টে ডিএর টাকা ঢোকে, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের বিষয়টা ঠিক কী হবে, সব কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া যে মহার্ঘ ভাতা, সেই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই যে নির্দেশিকাটা যেটা তিনটে হয়েছে, তার মধ্যে এটা যেটা আমি দেখাচ্ছি সেটাই হচ্ছে যে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশন। তার মানে এখানেই রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন যারা রয়েছেন, তো সেই বিষয়টা তো তার মধ্যে শিক্ষকরা পড়ছেন। তো এখন বিষয় হচ্ছে যে এইটা প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষক এবং শিক্ষাকর্মী মহলে স্বাভাবিকভাবেই কিন্তু তুমুল কৌতূহল তৈরি হয়েছে। সাধারণত শিক্ষা দপ্তরের ম্যাচিং অর্ডার বা অনুরূপ নির্দেশিকা মূল বিজ্ঞপ্তির কিছুদিন পরেই প্রকাশ করা হয়। নিয়মকানুন প্রায় একই থাকে, তবে আসন্ন নির্বাচনের প্রশিক্ষণের কারণে ব্যস্ততা কিন্তু বাড়বে। তাই আগাম কিছু প্রস্তুতি নেওয়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি। তো বকেয়া দিয়ে প্রদানের ক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতেই পারে। নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত সম্ভাব্য যে রূপরেখাগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি কর্মী যারা রয়েছেন তাদের জন্য কি না, তাদের বকেয়া যে অর্থ সেটা কিন্তু সরাসরি তাদের হচ্ছে পিএফ অ্যাকাউন্টে জমা পড়তে পারে। পিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা পড়তে পারে। যেমন এবিসি গ্রুপ যারা রয়েছেন, রাজ্য সরকারের এবিসি গ্রুপ গ্রেডের কর্মচারী, তাদের যেমন পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। এবং জমা পড়ার পর 2 বছর কিন্তু লক থাকতে পারে, 2 ইয়ার্স লক। যেমন হচ্ছে এবিসি এর জন্য লক, তো শিক্ষকদের জন্য কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি কর্মচারীদের জন্য তাদের কিন্তু 2 বছরের জন্য লক করে দেওয়া হতে পারে এবং পিএফ অ্যাকাউন্টে জমা পড়ার সম্ভাবনা রয়েছে। আর গ্রুপ ডি যারা কর্মী, গ্রুপ ডিদের জন্য কোনো ব্যাপার নয়। গ্রুপ ডি হচ্ছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছেন। পেনশনার যারা রয়েছেন, অবসর নিয়েছেন, সেই সব পেনশনার, ফ্যামিলি পেনশনারদের প্রাপ্যও কিন্তু তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই যে বিজ্ঞপ্তি, সেটা অনুযায়ী আমরা যেটা দেখছি যে ডিএকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ কত না, একটা ভাগ হচ্ছে 2016 থেকে 2019, এই একটা ভাগ। এই পর্যন্ত কেন? এই ভাগটাই এখন দেওয়া হবে সব পক্ষকে, এই সময়ের বকেয়া। কারণটা কি, এই সময়ে এই 2016 থেকে সব অনলাইন সিস্টেম চলে এসেছে, হিসাব করাটা সুবিধা। সেই জন্য কিন্তু এই 2016 থেকে 19 পর্যন্ত এই বকেয়ার হিসেবটাই এখন সবাইকে দেওয়া হচ্ছে। অনলাইন স্যালারি সিস্টেম চালু থাকার কারণে এটা সহজ। এবং যে সেকেন্ড যে ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে 2008 থেকে 2015, 2008 থেকে 2015 সাল, এই বিষয়টা কিন্তু মনিটরিং করার জন্য এখন কমিটির মাধ্যমে মনিটরিং হবে। কারণ এই সময় সব হাতে লেখা বিষয় ছিল, তো তখন কোনো অনলাইন সিস্টেম ছিল না, তাই হিসেব নিকেশ করতে প্রবলেম। তাই 2008 থেকে 15 পর্যন্ত এই হিসাবটা কিন্তু পরবর্তী সময়ে উল্লেখ করবে। তো শিক্ষক শিক্ষিকারাও এই পুরো সময়ের বকেয়া কিন্তু পাবেন, এটা কিন্তু নিশ্চিত যে আপনারাও পুরো বকেয়া পাবেন, এটা নিশ্চিত। কিন্তু ওই এই আগে যেটা বললাম 2016 থেকে 19 পর্যন্ত সেই টাকাটা এখন, আর 2008 থেকে 2015 সেটা পরে। এখন যেহেতু বিষয়টা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের জন্য ওই রকম ডেট বলে দেওয়া হয়নি যে মার্চ মাসে পাবেন বা এই সময় পাবেন, তার কারণ সমস্ত তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্যগুলো সঠিক সময় চলে আসার পরেই কিন্তু সেই সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানানো হবে। এখন হচ্ছে বকেয়া টাকা মার্চ মাসে যদি অ্যাকাউন্টে জমা পড়ে, বুঝতেই পারছেন মার্চ মাস যেটা রানিং, তো এই মাসে যদি পড়ে, আপনারা জানেন এটা হচ্ছে ইয়ার এন্ডিং মাস। তো ইয়ার এন্ডিংয়ে অর্থাৎ মার্চে যদি আপনারা তখন জমা পড়ে, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের আওতায় কিন্তু অনেকেই চলে আসবে। কারণ একটা হিউজ অ্যামাউন্টের টাকা যখন অ্যাকাউন্টে জমা পড়বে, তখন কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসতে পারে। তবে এই টাকা এপ্রিল মাসের শুরুতে বা মাঝামাঝি সময় যদি দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হতো। তার কারণ তাহলে আর ইনকাম ট্যাক্সের ঝামেলাটা থাকতো না। কিন্তু যেহেতু এটা
এই মার্চেই দেওয়া হবে বলছে, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ঝামেলায় পড়বেন। এবং শিক্ষকদের কি এর মধ্যে দেওয়া হবে কি না সেটা এখনও যেমন নিশ্চিত নই আমরা, তবে যা মনে হচ্ছে অন্যদের যে টাইম সেই টাইমের মধ্যেই কাজ যদি কমপ্লিট করতে পারে তাহলে শিক্ষকদেরও বিষয়টা দেখবে। এখন শিক্ষকদের আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভোটের যে প্রশিক্ষণ সেটা শুরু হয়ে যাবে, কিন্তু আর খুব বেশি হলে 10-11 দিন আছে। তো 10 to 11 ডেজের মধ্যে আপনাদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। তখন আর ওই কাজে ব্যস্ত হয়ে গেলে নিজেদের এই কাজগুলো কিন্তু প্রবলেম হবে। সেই জন্য কিছু প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং যারা গ্রুপ সি কর্মী রয়েছেন। তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বেসিক পেয়ের হিসাব। জানুয়ারি 2016 থেকে 2016 থেকে 2019 এই সময়ের যে বেসিক সেটা কত ছিল সেটা কিন্তু লিখে রাখতে হবে। তারপরে প্রতি বছর জুলাই মাসে স্বাভাবিক বৃদ্ধি এবং 10 বছর, 20 বছর বা 18 বছরের কোনো বেনিফিটের কারণে বেসিক পেতে কোনো রদবদল হলো কি না, তো সেইগুলো তারিখগুলো কিন্তু আপনারা নোট করে রাখবেন। যেহেতু এখন সম্পূর্ণ সিস্টেম অনলাইন, তাই যদি সরকার ইচ্ছা করে তাহলে কিন্তু ওদের সঙ্গে অন্যান্য কর্মচারীদের সঙ্গে আপনাদেরও কিন্তু পেমেন্টটা এই সময় দিয়ে দিতে পারে, এমনটাই কিন্তু আমরা মনে করছি। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, সব ঠিকঠাকভাবে হিসাবগুলো নিজেদের কাছে রেখে দিন। আর আপনাদের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে তারা নিশ্চয়ই বিষয়টা দেখছেন এবং যাদের কাছে তথ্য চাওয়া হয়েছে তারা সেই তথ্যগুলো নিয়ে নিশ্চয়ই বিশ্লেষণ করছেন। তথ্যগুলো সময় মতো পাঠিয়ে দিলেই কিন্তু আপনাদেরটাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে সামনে যেহেতু ভোটের ডিউটি, তাই ভোটের ডিউটি আপনারা জানেন যে কীরকম ডিউটি হয়, এত বছর ডিউটি করেছেন, তো তার ওই ডিউটিতে চলে গেলে আর এদিকের কথা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করা যাবে না। সেই জন্য বেসিক জিনিসগুলো সব হাতের কাছে গুছিয়ে রাখবেন, যখন যেখানে চাওয়া হবে সেখানে যেন সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায়, এই আর কি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।